মহিষের মাংস দিয়ে মেজবান কখনো খেয়েছেন কি বা নাম শুনেছেন কি? আজকে আম্মু বানিয়ে নিল সেই ইউনিক রেসিপিটা, আপনাদের সাথে তাই শেয়ার করব। এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য ইউনিক একটা মশলা তো প্রয়োজন হবে, তাই আম্মু ইউনিক একটা মশলা বানিয়ে নিচ্ছে। এই ইউনিক মশলাটা বানানোর জন্য আম্মু একটি তাওয়ায় গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সাথে মিষ্টি জিরাকে ভালো করে রোস্ট করে ওগুলোকে হামানদিস্তায় পেস্ট করে নেবে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করতে পারেন, তবে হামানদিস্তা বা পাটায় বেটে নিলে বেশি ভালো টেস্ট আসে, তাই আম্মু এইভাবে করছে। তারপর ওগুলোকে এক সাইডে রেখে একটা ডেক্সি নিয়ে নিল, সেখানে দিয়ে দিল দুধ, মহিষের মাংস, সাথে দিয়ে দিছে আলু, মরিচ বাটা, হলুদ গুঁড়ি, তারপর হচ্ছে সেই মশলা, সাথে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল ঘরে বানানো কিছু মশলা। এখানে ছিল ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, সবগুলো আম্মু একসাথে পাটায় বেটে নিয়েছে। এখানে বিভিন্ন রকমের মশলা ছিল। তারপর আদা বাটা, রসুন বাটা, আসলে মাংস রান্না করতে যা যা মশলা লাগে তাই দিয়ে দিল। সাথে দিয়ে দিছে এক্সট্রা করে ওই মশলাটা, যেটা আমরা হামানদিস্তায় গুঁড়ি করে নিয়েছি। হামানদিস্তা কিন্তু একদম ভালো করে মিহি করে গুঁড়ি করে নিয়েছিলাম। আর তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা মতো। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত মজা হবে। আম্মু এখানে দিয়ে দিল এক্সট্রা করে সরিষা তেল। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে সরিষা তেল দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তাই আম্মু সরষে তেল দিয়ে দিল। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এভাবেই রেখে দিচ্ছিল আধা ঘন্টা মতো। তারপর এখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি দেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিবে রান্না হওয়ার জন্য। চুলা ফ্লেম অবশ্যই লো রাখতে হবে, না হলে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে। এখানে আম্মু টমেটোও দিয়ে দিছিল, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নিবে। মশলাগুলো একদম ভালো করে কষে গেলে, মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেলে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে সেখানে যে মশলাটা ফ্লেভার বেশি পছন্দ ওই মশলাটা ফোড়ন দিয়ে তেলগুলো মাংসের মধ্যে ঢেলে দিলেই তৈরি আমাদের মহিষের মাংসের স্পেশাল মেজবান। আল্লাহ হাফেজ।